তারা সম্মান পায় নাই, পাবে না। তাই আপনি এটা বলবেন, এটা করবেন। ভণ্ড পীরেরা কি বলে? বলে আমরা এটা তাজিমি সেজদা নেই। মানুষ শয়তান কাকে বলে বুঝছেন তো? কয় তাজিমি সেজদা নেই আমরা। তাজিম মানে কি? তাজিম মানে হলো উচ্চ সম্মান। উচ্চ সম্মানকে তাজিম বলে। তো পীরেরা এটা বলে। আমরা বলবো ভণ্ড পীর মিয়া তাজিমি সেজদারে দিতে হবে, এটা কি কোরআনে আল্লাহ বলছে? হাদিসে আছে, রসুল বলছে যে তুমি গুরুজন হলে, ওস্তাদ হলে, পীর হলে সেজদা নিতে পারবে? আছে? থাকলে দেখাও। তা দেখাতে পারবে না। যদি তাজিমি সেজদা জায়েজ হইতো তাহলে সাহাবীরা রসুলকে তাজিমি সেজদা দিত, তাই না? রসুলের ছেড়ে দামি আর কে হতে পারে? কে হতে পারে? আবার তারা যুক্তি দেয়, কেন আপনারা জানেন না? কি জানবো আমরা? কেন জানেন না? আদম আলাইহিস সালামকে যে হাজার হাজার ফেরেশতা সেজদা দিছিল, দেখছেন? সেই যুক্তি। এরকম তাদের কাছে অনেকগুলো যুক্তি আছে। এর ভণ্ডামি যুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সেজদা করতে বলেছিলেন ফেরেশতাদেরকে, তোমাকে সেজদা নিতে বলছে। আল্লাহ সেজদা নিতে বলছিলেন, তোমাকে আমাকে তো বলে নাই। যদি থাকতো রসুল করতো, আমরা করতাম। এগুলো এরকম এমন কিছু বক্তব্য বা যুক্তি মানুষের সামনে দেয়, ওরা বিশ্বাস করে ফেলে। এই যে বিশ্বাস করলো, সেজদা দিল, ব্যাস কাফের হয়ে গেল। যে সেজদা দিল, যে সেজদা নিল, উভয়ে শিরিক করলো, কাফের হয়ে গেল দুইজনে। বুঝে আসছে? তাই এখান থেকে বাঁচবেন। এই মাজার কেন্দ্রিক অনেক কথা আছে, অনেক কথা। মানুষ পীরের কাছে, মরা পীরের কাছে মাজারে গিয়ে বাচ্চা চায়। মানুষ বানায় কে? আল্লাহ। এই যে কাজটা মানুষ পারে না, যে কাজটা আল্লাহ করে, আল্লাহ ছাড়া আর কেউ পারে না। আপনি মনে করেন ওখানে গিয়ে বোধহয় পাওয়া যাবে। এই যে শিরক হয়ে গেল, আল্লাহর সাথে শিরক হয়ে গেল। আপনি আল্লাহ কাছে যাবেন। আপনি বিয়ে করছেন 5 বছর, 7 বছর, 10 বছর হয়েছে মাত্র, তাতে আপনি প্রেশান হয়ে কাফের হয়ে গেলেন এই সেজদা করে পীরের কাছে গিয়া, মাজারে গিয়া? না। আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ কয় বছর পরে সন্তান দিয়েছিল? এখানে এনজয়িং রয়েছে, চাকচিক্য রয়েছে, মজা রয়েছে। রসুল বলেন আদ-দুনিয়া হালওয়াতুন খদরা, দুনিয়া চাকচিক্য সুমিষ্ট, এবং সেটা মানুষকে চুমুক যেমন লোহাকে টানে, এরকম মানুষকে এই দুনিয়ার ভালোবাসা এরকম টানে। আরেক দিকে শয়তানের ধোঁকা আমাদের বেমুখ বানায় দিচ্ছে। মনে হয় যে মানুষটা মারা গেল, ওই মরে গেল, আমরা আর মরণ না, এরকম মনে হয়। কিন্তু আল্লাহ তো বলেছেন কুল্লু ওয়াল সব নাফসিন, জীবন, যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মরবেই। যেখানে থাক, যা কিছুই করুক, যেই হোক। তাই ভাইয়েরা, মরতে যখন হবেই, তাই রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। মরতে যখন হবেই, তাহলে তোমরা মৃত্যুর পরের জীবনে যে কাজগুলো করলে শান্তি পাওয়া যায় সেগুলো করো। আর এই উম্মতগুলোকে, এই মানুষগুলোকে রসুল বলছেন এরা হলো বোধসম্পন্ন, বুদ্ধিমান। পৃথিবীতে থাকে কিন্তু পৃথিবীর ভালোবাসা অতটা তার অন্তরে থাকে না। সে পরকালকে কামাই করার জন্য পৃথিবীতে থাকে। এটা আমাদের করা উচিত। আল্লাহ আমাদের বুঝদান করেন, বলেন আমিন।
আলহামদুলিল্লাহ, আমরা আজকে জুমায় যেটা আলোচনা করেছি আপনাকে সংক্ষিপ্ত সামারাইজ শোনাবো। আলহামদুলিল্লাহ, সুনানে তিরমিজির 3383 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে 3টা কথা রয়েছে, 3টা তাসবির ফজিলত রয়েছে। 1 নম্বর হলো সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আলহামদুলিল্লাহ। আবার যখন আপনি আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ এই 2টা একসাথে বলবেন, তখন আরেকটু বেশি সুন্দর হবে। কি সুন্দর হবে? সবাই মনোযোগ দেই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে বললে আল্লাহ আপনার নামে আকাশ জমিনের খালি জায়গাটা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ, দুটো একসাথে বললে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর শুধু আলহামদুলিল্লাহ বললে আপনার নিয়ামত আল্লাহ যা দিয়েছে বারাকা হবে। এখানে অনেক লাভ রয়েছে, তো আমি সংক্ষিপ্ত করে বলে যাচ্ছি। শিরিকের বিষয়টা যদি আপনাদেরকে বোঝাইতে পারি, মাশাআল্লাহ 3 দিন 6 3 9 জন মানুষ আছেন আলহামদুলিল্লাহ, তার মধ্যে 5 জন 2 জন 1 জন বুঝলেও কাজে লাগবে। তো এটা আল্লাহর প্রশংসার। প্রশ্ন হলো, আকাশ জমিনের খালি জায়গা, আমরা কি জানি এটা কত দূরত্ব? আমরা জানি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন। রাসূল নিজে সাহাবীদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা বলো তো জমিন থেকে আকাশ এই জায়গাটা কত দূরত্ব? তারা উত্তর দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। অর্থ হলো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমরা ভালো জানি না। তখন তিনি বললেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আকাশ জমিনের মাঝখানে যে খালি জায়গাটার দূরত্ব হলো 500 বছরের পথ। এটা আছে সহিহ মুসনাদে আহমদ 206 207 নম্বর হাদিস। 500 বছরের পথ। এইভাবে আসমান কয়টা আছে? একটার পর একটা এরকম দূরত্ব রয়েছে, একটু বুঝবেন। এরপরে তিনি বলেন, আকাশটা মোটা জায়গাটা, মোটা মোটা অংশ, মানে আকাশটা কতটুকু মোটা? আকাশটা একটা আকাশ, তার এক সাইড থেকে আর এক সাইডও 500 বছরের রাস্তা। এই মোটা বিষয়টা বুঝছেন কিনা? আকাশটা, হ্যাঁ, ঢালাইটা, যেমন ঢালাই বলছেন 6 ইঞ্চি, এই 6 ইঞ্চিটা একটা আকাশ। জমিন থেকে আকাশ যত দূরে ঠিক ওই রকম, ওইটাও তত দূরে, অত মোটা। এরপরে এইভাবে করে 7 আকাশের উপরে রয়েছে একটা সাগর, নাহারুল হায়াত, হায়াতের সাগর, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতি বান্দাকে ডুব দেওয়াবেন। কেন ডুব দেওয়াবেন? যেই বডি নিয়ে আপনি পৃথিবীতে আছেন, এই শরীর নিয়ে গেলে জান্নাতের কিছুই খেতে পারবেন না। জান্নাতের একটা আঙ্গুর ফল আপনার শরীরে পড়লে আপনি চেকবা লেগে থাকবেন। একটা আঙ্গুর ফল কয় মণ ওজন বলছিলাম, মনে আছে? জান্নাতের ফলের যেটা সবচেয়ে ছোট হবে, এটা ওয়েট হবে 5 মণ, উপরে 40 মণ পর্যন্ত। তা এই শরীরে ধরতে পারবেন না, খাইতে পারবেন? ছোট চাষা মনে একটা খাইতে পারবে।
5 মণ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে ওই সাগরের মধ্যে ডুব দেওয়া হবে। ওই সাগরে ডুব দিলে কি হবে জানেন? 60 জিরাআ। রাসূল বলেন তোমাদের বাপ ছিল 60 গজ লম্বা। আমাদের বাপকে আদি পিতা আদম আলাইহিস সালাম ছিল 60 গজ লম্বা, 120 হাত। তোমরা যখন ওই সাগরে ডুব দিবা তোমাদের শরীরটা তোমার বাপের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইবার খাইতে পারবেন না ফল? মোটা হবেন 7 হাত থেকে নিয়ে 22 হাত পর্যন্ত। 7 হাত শুরু, 7 হাত। হাত এতটুকু হতে পারে, এতটুকু হতে পারে, এটা পুরো হাত। দুইটা যে কোনো একটা নেন আপনি। আচ্ছা, এই জন্য ওই সাগরে ডুবতে হবে। তো সাগরটার কথা আসলো কেন? সাগরের কথা আসলো এই জন্য, ওই সাগরের প্রথম থেকে তার নিচ তলদেশ এইরকম 500 বছরের পর। এই একই হাদিসে, আজ এটা এখনো শেষ হয়নি। এই সাগরের উপরে খেয়াল করেন, 7 আকাশের উপরে সাগর, সাগরের উপরে আছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় জান্নাত। এই জান্নাত এত দামি, এত বড়, যেখানে নবী রাসূলরা থাকবেন এবং পাক্কা নাম্বার 1 মুমিনরাও থাকবেন। খালি নবী রাসূল না, এটা আল্লাহ বলেছেন। বিস্তারিত বলার সময় নাই, অন্যগুলো বলতে পারবো না। সহিহ বুখারীর 2790 নম্বর হাদিসে আছে মুমিন বান্দারা সেই জান্নাত পাবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 10টা আয়াতের মধ্যে বলেছেন যে নবী রাসূলদের সাথে এরকম মুমিন বান্দারাও থাকবে। সুবহানাল্লাহ। কোন মুমিনরা? যারা আউয়ালে দুখুল ফিল জান্নাহ হবে। অর্থ হলো যারা প্রথম কাতারের জান্নাতি হবে, কোথাও সে শাস্তি ভোগ করবে না, প্রথমেই ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। এইরকম মুমিনরা ওই জান্নাতে নবী রাসূলদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জান্নাতে মধ্য থেকে অন্য সমস্ত জান্নাতের নাজ নিয়ামতকে বন্টন করা হয়। তার মানে এখানে সব আছে, এখান থেকে অন্যগুলোতে দেওয়া হয়। এই জান্নাতের ওপরে আরশের রহমান, দয়াময় আল্লাহর আরশে আজিম। সুবহানাল্লাহ। তাহলে বুঝাই যাচ্ছে আরশে আজিম কত দূরে। সেইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তান কি করে তার জানার বাহিরে নয়। আপনি আমি কি করি, কি বলি, কোথায় থাকি, ওখান থেকে আল্লাহ সব দেখেন, সব জানেন, সব বোঝেন। সুবহানাল্লাহ। সব শোনেন। তাই এখানে খুব সাবধান হতে হবে। চুপে চাপে খারাপ কাজ করলেন, ধরা খেয়ে যাবেন। আল্লাহ সব জানেন এবং আল্লাহ তার পুলিশও লাগাই দিয়েছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আছে না? কিরামান কাতিবিন ফেরেশতা না? কিরামান কাতিবিন মানে ফেরেশতা না। এর অর্থ হলো আল্লাহ 2 জন সম্মানিত লেখক বিন্দু আপনার 2 ঘাড়ে বসায় দিয়েছেন। আর নিশ্চয়ই লেখক বিন্দু 2 জন মালাক। বুঝে আসছে? এই জন্য ফেরেশতা বলে মানুষ ডাইরেক্ট, কিন্তু ডাইরেক্ট ফেরেশতা হবে না। আল্লাহ বলছে সম্মানিত লেখক বিন্দু, আর অবশ্যই তারা 2 জন মালাইকা, ফেরেশতা। তো এরা 2 জন লিপিবদ্ধ করবে। এর সাথে আল্লাহ আরও কিছু কাজ করছে। আল্লাহ মহান। আপনার ঘাড়ের ভিতরে অথবা কন্ট্রোলারের মধ্যে ব্যাখ্যা দুটাই টেপ রেকর্ডার ঢুকাই দিয়েছে আল্লাহ। চিন্তা করতে পারেন?
বিস্তারিত বলবো না, অন্য সময় বলবো আবার। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 13-14 নম্বর আয়াতে আছে, পড়ে নেবেন। আপনার ঘাড়ে এবং এই যেখানে কথা বলেন হলকম কণ্ঠনালী, এখানে টেপ রেকর্ডার দিয়েছে আল্লাহ। আপনি যা বলেন সব রেকর্ড হয়ে যাবে। আপনি যা চিন্তা করেন সেটা মানুষ শোনে না, ফেরেশতাও শোনে না, সেটা কি হবে? আল্লাহ জানে, এবং রেকর্ড হবে। পালাবেন কই? ঠকবাজি চলবে, চিটিংবাজি চলবে, চলবে যে কয়দিন বেঁচে আছেন। পৃথিবীতে যে কয়দিন বেঁচে থাকবেন এই কয়দিন চলবে, বাকি আল্লাহর সামনে যখন যাবেন সব বের হয়ে যাবে। এমন সময় বের হবে, এমনভাবে বের হবে যেখানে কোটি কোটি মানুষ, যেখানে আপনার মাথা আল্লাহ যায় নিজ হয়ে যাবে। এখন কাছে এটা বেশি বড় মারাত্মক বিষয়। আল্লাহ এটা বের করে, আল্লাহ নিজে বের করবেন। এটা আল্লাহ বলেন আমি বের করব, তোমার ঘাট থেকে টেনে বের করবো, করে তোমার হাতে ধরাই দেবো। যখন হাতে পাবা তখন একটা কিতাব আকারে পাবা। আল্লাহ বলে পড়ো। যাই হোক, তো আমরা সাবধান হই, আল্লাহ সেখান থেকে আমাদের রক্ষণাবেক্ষণ করতেছেন। আল্লাহ আমাদের বুঝদান করেন। বলেন শিরিক কি ও কাকে বলে? প্রিয় ভাইরা, শিরিক হলো একটা গুনাহ, একমাত্র গুনাহ এই পৃথিবীর মধ্যে, সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় জুলুম আল্লাহর সাথে। এর চাইতে বড় গুনাহ একটাও নাই। শিরিক হলো আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। প্রশ্ন হলো কিভাবে আল্লাহর সাথে অংশীদার স্থাপন হয়? উত্তর হলো যেই ইবাদতটা আল্লাহর জন্য করতে হয়, আল্লাহ পাওয়ার যোগ্য, এই ইবাদতটা যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করেন, ব্যাস অংশীদার স্থাপন হয়ে গেল। যেমন আপনি সেজদা করেন, আমরা এখন সেজদা করলাম মাগরিব সালাতে, কাকে সেজদা করলাম? এই সেজদা যদি আপনি পীরের পায়ে দেন, মাজারে দেন, এই যে শিরিক হয়ে গেল। কারণ এটার হকদার কে ছিল? আল্লাহ। তাহলে আপনি দিলেন অন্য জায়গায়, বাস শিরিক হয়ে গেল। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা দেখেছিলেন আইয়ামে জাহিলিয়াতের যুগে ইহুদি খ্রিস্টানের পাদ্রীরা তারা তাদের মুরিদের কাছ থেকে সেজদা নিত। তো তারা সবাই দলবদ্ধ হয়ে একসাথে এসে রসুলকে বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তাদের গুরুজনদেরকে সেজদা দেয়, আমরা আপনাকে সেজদা দিব, আপনি তো সবচেয়ে দামি। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন রসুলকে বলতেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন। মুহাদ্দিসগণ বলেন এর মধ্যেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে চলে আসলেন, এসে রসুলকে বললেন আপনি এটা বলেন, এটা বলেন। এবার তিনি বলতেছেন যে শোনো, পৃথিবীতে মানুষ মানুষকে সেজদা দেওয়া যদি জায়েজ হতো, তাহলে আল্লাহ পৃথিবীর মহিলাগুলোকে বলতো তোমরা তোমাদের স্বামীকে সেজদা দাও। সুবহানাল্লাহ। আপনি বুঝতেছেন মহিলার জন্য স্বামী কত দামি? আপনারা সবাই স্বামী, এই অবস্থা মহিলাদের সামনে করা লাগবে। যদি পৃথিবীতে মানুষ মানুষকে সেজদা দেওয়া জায়েজ হতো, তাহলে আল্লাহ মহিলাদেরকে বলতেন তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। আপনি বুঝতেছেন স্বামী কত দামি? এখান থেকে আপনি শিক্ষা কি নেবেন? আপনি তো স্বামী, আপনি শিক্ষা নেবেন স্বামী সম্পর্কে। আপনার বোনকে আপনি বুঝ দেবেন, আপনার মেয়েকে আপনি বুঝ দেবেন স্বামী কি জিনিস। কথা বলেন নাই? তারা যেন স্বামীর সাথে বেয়াদবি না করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোজাহানের বাদশা, তিনি তার কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে, আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে দিয়ে বলতেছে শোনো,
আলী যদি তোমার উপরে মন খারাপ করে বা রাগ করে, বেজার হও, এই অবস্থা যদি তুমি মরে যাও না, আমি রাসূল তোমার জানাজা পড়ব না। বুঝে আসছে স্বামী কি জিনিস? আপনি এভাবে বলে দেবেন মেয়েকে। যেই মহিলারা স্বামীকে সম্মান দিয়েছে, আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছে। যারা দেয় নাই তারা সম্মান পায় নাই, পাবে না। তাই আপনি এটা বলবেন, এটা করবেন। ভণ্ড পীরেরা কি বলে? বলে আমরা এটা তাজিমি সেজদা নেই। মানুষ শয়তান কাকে বলে বুঝছেন তো? কয় তাজিমি সেজদা নেই আমরা। তাজিম মানে কি? তাজিম মানে হলো উচ্চ সম্মান। উচ্চ সম্মানকে তাজিম বলে। তো পীরেরা এটা বলে। তা আমরা বলবো ভণ্ড পীর মিয়া তাজিমি সেজদারে দিতে হবে, এটা কি কোরআনে আল্লাহ বলছে? হাদিসে আছে, রাসূল বলছে যে তুমি গুরুজন হলে, ওস্তাদ হলে, পীর হলে সেজদা নিতে পারবে? আছে? থাকলে দেখাও। তা দেখাতে পারবে না। যদি তাজিমি সেজদা জায়েজ হইতো তাহলে সাহাবীরা রাসূলকে তাজিমি সেজদা দিত, তাই না? রাসূলের ছেড়ে দামি আর কে হতে পারে? কে হতে পারে? আবার তারা যুক্তি দেয়, কেন আপনারা জানেন না? কি জানবো আমরা? কেন জানেন না? আদম আলাইহিস সালামকে যে হাজার হাজার ফেরেশতা সেজদা দিয়েছিল, দেখছেন? সেই যুক্তি। এরকম তাদের কাছে অনেকগুলো যুক্তি আছে। এর ভণ্ডামি যুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সেজদা করতে বলেছিলেন ফেরেশতাদেরকে, তোমাকে সেজদা নিতে বলছে। আল্লাহ সেজদা নিতে বলছিলেন, তোমাকে আমাকে তো বলে নাই। যদি থাকতো রাসূল করতো, আমরা করতাম। এগুলো এরকম এমন কিছু বক্তব্য বা যুক্তি মানুষের সামনে দেয়, ওরা বিশ্বাস করে ফেলে। এই যে বিশ্বাস করলো, সেজদা দিল, ব্যাস কাফের হয়ে গেল। যে সেজদা দিল, যে সেজদা নিল, উভয়ে শিরিক করলো, কাফের হয়ে গেল দুইজনে। বুঝে আসছে? তাই এখান থেকে বাঁচবেন। এই মাজার কেন্দ্রিক অনেক কথা আছে, অনেক কথা। মানুষ পীরের কাছে, মরা পীরের কাছে মাজারে গিয়ে বাচ্চা চায়। মানুষ বানায় কে? আল্লাহ। এই যে কাজটা মানুষ পারে না, যে কাজটা আল্লাহ করে, আল্লাহ ছাড়া আর কেউ পারে না। আপনি মনে করেন ওখানে গিয়ে বোধহয় পাওয়া যাবে, এই যে শিরক হয়ে গেল, আল্লাহর সাথে শিরক হয়ে গেল। আপনি আল্লাহ কাছে যাবেন। আপনি বিয়ে করছেন 5 বছর, 7 বছর, 10 বছর হয়েছে মাত্র, তাতে আপনি প্রেশান হয়ে কাফের হয়ে গেলেন এই সেজদা করে পীরের কাছে গিয়া, মাজারে গিয়া? না। আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ কয় বছর পরে সন্তান দিয়েছিল? জাকারিয়া সালামের সন্তান কয় বছর পরে হয়েছিল? 80 বছর, 86 বছর পরে। তোমার 80 বছর হয়েছে? তাহলে আল্লাহ তো এগুলো বলে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, আমি যাকে ইচ্ছা সন্তান দেই, যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুইজনে দেই, যাকে ইচ্ছা কিছু দেব না। এটা আমি আল্লাহর ইচ্ছা। তুমি সব অবস্থায় কি থাকবে? মুমিন, খুশি থাকবে। আলহামদুলিল্লাহ, তোমাকে সন্তান দেয় নাই, বুঝতে হবে তোমার সন্তান দেওয়া ঠিক হবে না, তোমাকে মারবে। তাই আল্লাহ দেন, এটা আল্লাহর ইলমে আছে, আল্লাহ জানেন। তোমাকে সন্তান দিলে ওই সন্তান উল্টা তোমাকে পিটাবে, তাই আল্লাহ দিচ্ছে না। তাই তুমি বলো আলহামদুলিল্লাহ। হাদিসে জিবরিলের ঘটনা শোনেন নাই? খিজির আলাইহিস সালামের মুসা আলাইহিস সালামের সাথে অনেক লম্বা ঘটনা, আমি ওই কথাটা খালি বলি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার চাইতে কেউ জ্ঞানী আছে পৃথিবীতে? আমি সবচেয়ে জ্ঞানী। একজন মানুষ প্রশ্ন করছিল, উত্তরে বলছিলেন তিনি, আল্লাহ কয় দেখাচ্ছি তোমার জ্ঞানী কারে কয়। এবার ওহী করলো আল্লাহ, বলো যাও অমুক জায়গায় যাও, খিজির আছে তার কাছে যাও। গেছে, দেখা হয়েছে। খিজির আলাইহিস সালাম বলেছে, ভাই মুসা তুমি আমার সাথে চলতে পারবা না। কয় বলেন কি চলতে পারবো না? মানে আমি এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর, আপনার সাথে চলতে পারবো না? তাহলে আমার সাথে চলতে হবে, কিন্তু আমি যা করব বাধা দেওয়া যাবে না, আর কথা বলা যাবে না, চুপ থাকা লাগবে। তো অনেকগুলো কাজ হয়েছে, তার মধ্যে একটা
এই যে সামিরের মতো একটা ছেলে, কিশোর, 10-11 বছর বয়স, সুন্দর ছেলে, টকটকা, খেলতেছে। আর খিজির আলাইহিস সালাম তার তরোয়াল বের করে ওই বাচ্চাটার গলা কেটে ফেললো, মাথা কেটে ফেললো। মুসা আলাইহিস সালামকে আপনি কি করলেন? খিজির আলাইহিস সালাম বলে, কেন আমি না বলছি আপনার কথা বলা যাবে না, আমার সাথে চলতে পারবেন না? বাস বন্ধ। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। আল্লাহ আকবার। ওই বাচ্চাটাকে কেন মারলেন এটা শেষে গিয়ে বলছেন, এই সন্তানটা বড় হলে আল্লাহ আমাকে জানাইছে, বড় হলে সে আগে তার মা বাবাকে জবাই করবে। তার মা বাবা ভালো, ও তো খারাপ, তাই আল্লাহ তাকে আগে মেরে ফেলতে বলছে। এই এলেন তো মুসা আলাইহিস সালামের কাছে নেই। এবার সে বুঝতে পারছে আমার সাথে জ্ঞানী আছে, তাই না? এই জন্য আপনাকে দেন, আপনাকে এটি ভেবে বুঝতে হবে ভাই, আপনি কেন শিরক করলেন, কেন ওখানে গেলেন না? আপনি আল্লাহর কাছে চাবেন, দিলে দেবেন, না দিলে নাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, পৃথিবী 2 দিনের, মরে যাবেন, কী দরকার আপনার? আপনি ঈমানকে ঠিক রাখবেন। এইভাবে করে মানুষ মান্নত করে মাজারের নামে। মান্নত হবে কার নামে? আল্লাহর নামে। কসম কাটে বাচ্চার মাথায় হাত দিয়ে, কসম হবে কার নামে? আল্লাহর নামে। মান্নাত করা, কসম করা, এগুলো সব ইবাদত, আর ইবাদত হবে আল্লাহর জন্য। এই যে আপনি অন্যজনের জন্য করেন, এই জন্য শিরিক হয়ে গেল। শিরিক অবস্থা এত ভয়ঙ্কর, আপনি খেয়াল করেন, অন্ধকার রাত্রে, অন্ধকার রাত, চাঁদ নাই, কালো চাদর, কালো চাদরের মধ্যে ছোট্ট কালো পিঁপড়া দেখতে পাবেন। 3টে অন্ধকার হয়েছে কিন্তু, 1 হলো রাত অন্ধকার, 2 হলো চাদর কালো অন্ধকার, 3 হলো পিঁপড়াটাও পোকাটাও কালো। ভয়ঙ্কর না? হ্যাঁ, রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইরকমভাবে শেষ জামানায় শিরিক বের হবে। এটা চিনবেন কিভাবে, বুঝবেন কিভাবে, বাঁচবেন কিভাবে? কোরআনের জ্ঞান লাগবে, সহিহ হাদিসের জ্ঞান লাগবে। কোরআন না জানলে, সহিহ হাদিসের জ্ঞান না থাকলে আপনি এই শিরিক থেকে কোনো দিন বাঁচতে পারবেন না। আর শিরিক যদি করে ফেলেন, আপনি ধ্বংস, শেষ, সব শেষ হয়ে যাবে। 4টা বড় বড়, 5টা বড় বড় ক্ষতি হয় শিরিক করলে। একটু পরে বলবো শিরিক করলে কটা ক্ষতি হয়। আপনি ডাক্তারের কাছে গিয়ে বললেন, অসুস্থ রোগীকে নিয়ে গিয়া, ডাক্তার সাহেব কত টাকা লাগে দেব আমার সন্তানকে বাঁচান। কাকে বললেন বাঁচান? শিরিক হয়ে গেল। আপনি তাকে বলতে পারেন, আপনি আপনার সব দিয়ে চেষ্টা চালান, আল্লাহ যেন সুস্থ করেন, আল্লাহর নাম বলতে হবে। শুধু ডাক্তারকে বললেন বাঁচান, তাহলে বাঁচানোর মালিককে? শিরিক হয়ে গেল। একজন মানুষ কাশতেছে, ঠান্ডা লাগছে, ভাই কাশেন কে? সর্দি জ্বর হয়েছে। তার পাশের লোক কইতেছে, হ্যাঁ ঋতু চেঞ্জ হচ্ছে তো এই জন্য অসুস্থ হয়েছে। বলে নাউজুবিল্লাহ। সুস্থতা অসুস্থতা দুটার মালিককে? আপনি যে অসুস্থ হবেন আল্লাহর আদেশ ছাড়া হয়েছেন? আপনি যেমন ঋতু পরিবর্তনের কারণে, এই যে আল্লাহ যেটা করেন আরেক জায়গায় মনে করছেন, এই যেটা মনে করার নাম শিরিক। এভাবে কতগুলো বলবো, অনেক। আর 2-1টা আছে, ওগুলো বললে রাগ করবেন, ওগুলো বলার আর দরকার নাই। হ্যাঁ, আল্লাহ বলবো, রাগ করবেন না তো? রিজিকের মালিক আল্লাহ। আপনি বাচ্চা একটা নিয়ে ওষুধ খাওয়া বন্ধ করে রাখছেন কেন? প্রশ্ন যখন করা হয়, বাচ্চা না কেন বন্ধ কেন? প্রতি বছর একটা করে তুলে খাওয়াবো কেমনে? এখন রিজিকের মালিক কে হয়েছে? এখন বান্দা হয়ে গেছে। এই যে শিরিক হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। এত বড় বড় হাতি, এত বড় বড় তিমি মাছ, এত বড় বড় পশু পাখি, কোটি কোটি পশু পাখি, কোটি কোটি সাপ বিচ্ছু, সবার রিজিক আল্লাহ দেয়। তোমার আর তোমার সন্তান রিজিক বুঝে আল্লাহ দিতে পারবে না। হ্যাঁ, আর তুমি কি মনে করছো প্রতি বছর তোমরা একটা করে হবে? না, তোমার বাজেটে যে কয়টা রাখছো ওই কটা হবে, অটো সেই কটা হবে, এরপরে আর হবে না।
কেন বন্ধ রাখলেন? এই যে এই কারণে শিরিক হয়ে গেল। হ্যাঁ, বন্ধ করার সিস্টেম আছে, কিছু জায়েজ আছে। এক নম্বর হলো, একটা বাচ্চা 2 বছর দুধ পান করবে মার কাছ থেকে, এই 2 বছর আপনি বন্ধ রাখতে পারেন যে কোনো বিষয়ে, এটা মুফাসসিরগণ জায়েজ বলেছে। এতটুকু। 2 নম্বর, বাচ্চা নিয়েছেন, মার অবস্থা খারাপ, এখন যদি আবার বাচ্চা নেন মা মারা যেতে পারে, অবস্থা খারাপ, অসুস্থ, তাহলে নেবেন না, বন্ধ রাখবেন, এই বিষয়ে জায়েজ আছে। এইরকম কারণে, তাছাড়া এইরকম কোনো কারণে আপনি বন্ধ রাখতে পারবেন না, রাখেন তাহলে এই যে শিরিকের মধ্যে পড়ে যাবে। এত বাচ্চা লেখাপড়া করামো, কীভাবে খাওয়ামো, কীভাবে, তো শিরিক হয়ে গেল, তো নাউযুবিল্লাহ মিন যালিক। তো অনেকগুলো এরকম রয়েছে ভাইয়েরা, অনেক, আমরা একটু একটু করে বলবো। তো এই শিরিকগুলো সবগুলো আপনাকে বুঝতে হবে। আমি আমার ডায়েরিতে বাংলাদেশে প্রচলন যে শিরিকগুলো 29টা লিপিবদ্ধ করেছি। কাঠটা বড় শিরিক যেগুলা 29টা, এগুলো আমি আরেক দার্সে বলবো, একটা একটা করে বোঝায়। আপনারা আসবেন, দাওয়াত দিয়ে মানুষ নিয়ে আসবেন ইনশাআল্লাহ। শিরিক আল্লাহর সাথে অংশ স্থাপন করা, আল্লাহ যে কাজটা পারে এই কাজটা অন্য কেউ পারে এই বিশ্বাস করা, আল্লাহ যে কাজটা করে এই কাজটা আরও কেউ পারে এই বিশ্বাস করা, এগুলো সব শিরিক। রুবুবিয়াতে, উলুহিয়াতে, আসমা ওয়া সিফাতে, এই তাওহীদের 3 জায়গায় যে কোনো একটা হয়ে গেলে শিরিক হয়ে যাবে। শিরিক কত প্রকার, কি কি? কোন মুফাসসির বলেছে শিরিক 3 প্রকার, আবার কেউ বলেছে 2 প্রকার। মূলত 2 প্রকার, শিরিকে আসগর, শিরিকে আকবর। আসগর ছোট শিরিক, আকবর বড় শিরিক। তাইলে 3 নাম্বার যারা বলছে সেটা হলো, তারা বলছে শিরিকে খফি, গোপন শিরিক। তাহলে এইভাবে 3টা আমরা না করে এইভাবে করব, বুঝবো যে 2 প্রকার শিরিক, একটা ছোট একটা বড়, ছোটর মধ্যে 2টা, আবার বড়র মধ্যে 2টা, মোট 4টা। বড় শিরিকও মানুষ ডাইরেক্ট করবে, আবার চিন্তায় করবে, আবার কথায় করবে, এইভাবে বুঝবেন। ঠিক 4 প্রকার, মূল 2 প্রকার, ছোট 2 প্রকার, বড় 3 প্রকার। প্রকাশ্য, গোপন। ছোট প্রকাশ্য, ছোট গোপন, বড় প্রকাশ্য, বড় গোপন। তাহলে শিরিক কয় প্রকার বলবো? কিন্তু 4টা হবে। ছোট শিরিক কিভাবে বুঝবেন? ছোট শিরিক হলো একটা ইবাদত আপনি করতেছেন, ইবাদত করতে গিয়ে ইবাদতটা যেভাবে হওয়া উচিত ওইভাবে করতেছেন, করতে করতে এখন আপনি চিন্তা করেন একটু ওই লোকটা যে আসছে ওনাকে একটু দেখাই, ব্যাস, এটা ছোট শিরিক হয়ে গেল, রিয়া হয়ে গেল। সালাত পড়তেছেন, পাশে একজন মানুষ আসছে পরে বা নামাজ পড়ে বসে আছে, ওনাকে দেখানো যান আপনি সুন্দর করে রুকু সিজদা করতেছেন, ব্যাস, রিয়া হয়ে গেল, শিরিক হয়ে গেল। শেষ করে ফেললেন, ছোট শিরিক। বড় শিরিক হলো আপনি ওই ইবাদতটা করতেন না, কিন্তু মানুষকে দেখাইতে হবে এই জন্য করলেন, এটা বড়। ছোট বড় বুঝতে পারছেন? আবার বলি, ইবাদতটা আপনি করতেছেন, যে ইবাদত হোক, সালাত হোক, দান হোক, সিয়াম হোক, যেটাই হোক, ইবাদতটা আপনি করবেন এবং করতেছেন, করতেছেন, করতে গিয়া চিন্তা করলেন এখন একটু মানুষকে দেখানো দরকার, একটু ভালো করলেন, ব্যাস, এটা ছোট শিরিক, রিয়া। আর ইবাদতটা আপনি, কাজটা আপনি করতেন না, মানুষকে দেখানোর জন্য আপনাকে করতেই হবে, ব্যাস, এটা হয়ে গেল বড় শিরিক। বুঝে আসছে? আল্লাহ বুঝদান করুন। এই 2টা হলো প্রকাশে ছোট বড়, গোপনে ছোট বড়। আপনি মাথায় চিন্তা করতেছেন, হ্যাঁ ওই পীর সাহেব যেটা কইছে ঠিকই কইছে, এটা করলে মানে হতে পারে, হবে। এই যে বড় শিরকের মাথায় চিন্তা, বড় শিরক করবেন, চিন্তা করে ফেলেছেন গোপনে, এটা কেউ জানে না, গোপনে মনে মনে আপনি ভাবছেন, বাস, বড় জায়গায়, বড় ইবাদতের জায়গায় বড় শিরক হয়ে যাবে, আর ছোট জায়গায় ছোট শিরক হবে। একজন মানুষ যাচ্ছে, একদম ফিটফাট হয়ে বের হয়েছে, হাটে যাবে বা যে কোনো জায়গায় যাবে, একটা মানুষ পিছনে গিয়ে ডাক দিছে, পিছনে দৌড় মেরে প্রয়োজন ডাক দিছে। এখন আর একজন পাশ থেকে কয়, না
এইভাবে পিছন থেকে ডাক দেওয়াটা ঠিক হলো না, তার যাত্রাটা নষ্ট হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। গোপন ছোট করে ফেললো কিন্তু। আহা, এটা করলে এটা হয়, এটা করলে এটা হয়, এই চিন্তাই বাদ। আল্লাহ করলে বললে হয়, আল্লাহ না বললে না করলে কিচ্ছু হয় না। আপনি এই চিন্তা মাথায় না, ব্যাস তাহলে শিরিক থেকে বাঁচতে পারবেন। এ হলো শিরিক 2 প্রকার বুঝাইলাম। এরপরে শিরিক করলে কি ক্ষতি হবে আর না করলে কি লাভ হবে, এটা বলে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এটা 5 নম্বর সূরা মাইদা 72 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ হাররামা ইউহাররিমু, তার জন্য চিরতরে জান্নাতকে হারাম করে দেব। নাউযুবিল্লাহ। সে কখনো কোনোদিন জান্নাত যেতে পারবে না। বলতেছি, প্রথম কথা, পারবে না, জান্নাত তার জন্য হারাম, পারবে না। ওয়া মাওয়াহুন নার, তার জন্য আমি জাহান্নামকে অবধারিত করে দেব, জাহান্নামে সে যাবেই যাবে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জাহান্নামে যাবে তো যাবে, সে কোনো দিন আনসার, কোনো প্রকারের সাহায্য পাবে না। অর্থাৎ চিরকাল চিরস্থায়ী সে জাহান্নামে পড়ে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের শিরিক থেকে হেফাজত করে, বলেন আমিন। তাহলে শিরিক করলে লস, ক্ষতি বড় বড় 5টা হয়। দেখেন, এই যে একটা কথার মধ্যে শিরিক হয়ে যাবে আপনার, একটা মুখের জবানে একটা কথা, মারাত্মক 5টা বড় বড় ক্ষতি। খেয়াল করেন। 1 নাম্বার, আপনি যে মুসলিম ইমানদার, শিরিক কথা কাজ ইবাদত করার সাথে সাথে ওই ইমানটা বাতিল, নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার, আপনি 20 বছর 30 বছর 50 বছর ইবাদত করেছেন, ওই একটা শিরিক করার কারণে এই ইবাদতগুলোর সাথে সাথে নষ্ট হয়ে যাবে, একদম বাতিল হয়ে যাবে। বুঝতেছেন? নাম্বার 3, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাত যেতে পারবেন না। নাম্বার 4, জাহান্নাম অবধারিত হয়ে যাবে, চিরকাল থাকবে। নাম্বার 5, আপনি কোনোদিন সাহায্য পাবেন না। বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক শিরিক, বড় মারাত্মক। তো তাই ভাইরা, আমরা শিরিক থেকে বাঁচব। এবার আসেন, শিরিকের গুনাহ মাফ করবেন না আল্লাহ, এটা 2য় আয়াতে আমি আলোচনা করতেছি। এখানে আরেকটা আলোচনা শোনেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো যেমন তিনি কোরআনে বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েও এই কথাগুলো বলান। বুঝতে পেরেছেন? এই কথাগুলো বলান। আল্লাহ একটা কথা বলাচ্ছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। এটা মুসনাদ আহমদ 21570 নম্বর হাদিস। খেয়াল করেন, হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হাদিসে কুদসি, এটা আরেকটা হাদিসে রয়েছে, সেটা হলো সুনানে তিরমিজি 1540 নম্বর হাদিস। এই তিরমিজি থেকে যেটা বলা হয়েছে, এটা আমি আপনাদেরকে শোনাই। এটা হাদিসে কুদসি, আল্লাহ বলতেছেন, আল্লাহ রসুলকে বলেছেন, হাদিসে কুদসি। আল্লাহ বলেন, হে আদম সন্তান, ইয়া ইবনে আদম, তুমি যদি আমাকে ডাকো আর আমার ক্ষমার আশা রাখো, তুমি কতগুলো গুনাহ করেছো, আমি তোমার গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমি কারো পরোয়া করি না।
দ্বিতীয় নাম্বার, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি করতে করতে আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার আকাশ পর্যন্ত পৌঁছে যাওয়া গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমি কাউরে কোনো পরোয়া করি না। আচ্ছা, আল্লাহ এটা বারবার বলতেছে কেন কোনো পরোয়া করি না? কেন বলতেছে? বলার কারণ হলো, আল্লাহ যদি কোনো কাট্টা কাফেরকে মাফ করে জান্নাতে দেয়, কেউ কি বলবে কেন মাফ করলেন? কেউ বলার আছে? মাফ করার জন্য আল্লাহ কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না। তিনি বেনিয়াস, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না, সবাই তার মুখাপেক্ষী। তাই আল্লাহ বলেন আমি কারো পরোয়া করি না। এবার 3 নম্বর শব্দ আল্লাহ বলবেন, এটা আপনারা পড়বেন হাদিসটা, এই বাংলা হাদিস অ্যাপস আছে না, এটার মধ্যে পাবেন। সুনানে তিরমিজি 1540 নম্বর হাদিস। তাহলে 3 নম্বরে বলতেছেন, ইয়া ইবনে আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া। এবার বলেন, এই দুটা পৃথিবীতে আর এটা পরকালে। এবার আল্লাহ বলেন, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার সাথে সাক্ষাৎ করো, অর্থাৎ মরে যাও, লা তুশরিক বি শাইআ, আর এই পৃথিবী পরিমাণ গুনার মাঝে শিরকের গুনাহ যদি না থাকে, কিসের গুনাহ? শিরকের গুনাহ যদি না থাকে, তাহলে আমি আল্লাহ লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, তুমি যত গুনাহ নিয়ে আসছো ততগুলো মাগফিরাত নিয়ে আমি তোমার সাথে দেখা করব। সুবহানাল্লাহ। অন্য অন্য গুনাহ আল্লাহ পরকালে মাফ করবে, এর দ্বারা সাব্যস্ত। এখানে আপনি এরকম বুঝবেন, আপনাকে গুনাহ করার অনুমতি দেওয়া হচ্ছে, সবগুলো তো আল্লাহ মাফ করবে, তো অন্য গুনাহ করি সমস্যা নেই, এরকম না। এখানে বোঝানো হচ্ছে শিরক কত বড় মারাত্মক। শিরক থেকে আপনাকে বাঁচার জন্য, আর শিরক থেকে বাঁচতে হলে আপনি হাদিস কোরআনের জ্ঞান ছাড়া কোনোদিন পারবেন না। শয়তান বড় পাওয়ারফুল, শয়তান বড় চালাক, শয়তান বড় জ্ঞানী, ও আপনাকে শিরক করাবে। কেন? সে ওয়াদা করে আসছে, যেই আদমের কারণে শয়তান হলাম, ওই আদম সন্তান সবগুলোকে আমি জাহান্নামে নিয়ে যাবো, নাউজুবিল্লাহ। আর আমরা দেখতেছি ও জাহান্নামে বানায় ফেলছে সবাইকে। আমরা কোরআনের চোখ দিয়ে যখন তাকাই মানুষের দিকে, মুসলিম খুঁজে পাওয়া যায় না, খালি নাম মুসলিম আর টুপি দাঁড়িয়ে পাঞ্জাবি। কথা বলেন না? মুসলমানের কোনো কাজ নাই, সব শয়তানি চলতেছে। তাহলে শিরক থেকে বাঁচানো অবশ্যই আপনার জ্ঞান হাসিল করতে হবে, নাহলে পারবেন না। প্রচুর জ্ঞান লাগবে কোরআন হাদিসের। তাই সাহাবীরা সব শিক্ষিত ছিল, আমরা সবাই শিক্ষিত না। শিক্ষিত না মানে ইংলিশ বাংলা আপনার জানি শিক্ষিত হইতে হবে না। সারা পৃথিবীর পড়া শেষ করেছেন, কোরআন জানেন না, হাদিস জানেন না, আপনি সবচেয়ে বড় মূর্খ। সারা পৃথিবীর সব শিক্ষা আপনার আছে, কোরআন জানেন না, কিন্তু কিছুই নাই, কোরআন জানেন আপনি, আল্লাহর কাছে আপনি সবচেয়ে বড় শিক্ষিত। আল্লাহ আপনাকে সবার আগে মাফ করে জান্নাত দেবে। আর ওই সারা পৃথিবীর গ্রাজুয়েট ইংলিশ বাংলা ঠাঁই ঠিক বলে, ওকে আল্লাহ কুকুর বানায় জাহান্নামে ফেলে দেবে, বলে নাউজুবিল্লাহ। কেন? সে পুরো পৃথিবী, পুরো জীবনটা ধ্বংস করছে ওর পিছনে। কথা বোঝেন নাই? ইংলিশ বাংলা পড়তে গিয়ে 25 বছর পড়ছে, তারপর ডাক্তার হয়েছে, আবার এখন মানুষ রক্ত চোষা শুরু করে দিছে, এভাবে করে মরছে শয়তানি করে করে। এই জন্য তাহলে আল্লাহ এটা ক্ষমা করবেন। আপনাকে এইটুকু বলেই শেষ করে দিচ্ছি, গুনাহ যেটা ছোট, ছোট গুনাহকেও ছোট মনে করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার স্ত্রীকে বলতেছে, হে আয়েশা, ইয়া আয়েশা, ইন্না, হাদিসটা মনে আসতেছে না আমার? হাদিসের অর্থ হলো, ইন্না সগীরা তাতাজুরু ইলাল কাবীরা, তুমি ছোট গুনাহকে ছোট গুনাহ মনে করবে না। ছোট গুনাহ যদি তুমি ইচ্ছাকৃত বারবার করো, এই ছোট গুনাহকে এক জায়গায় করে আল্লাহ কাবিরা, বড় গুনাহ বানায় দেবে। ইন্না কাবীরা তাতাজুরু ইলাল কুফর, যদি তুমি ইচ্ছাকৃতভাবে কাবিরা গুনাহ বারবার করো, মাফ হয়ে যাবে, আল্লাহ তো মাফ করবে ক্ষমা চাইলে। যদি করো, তাহলে এই কাবিরা গুনাহ আল্লাহ একত্রিত করে তোমাকে কুফরের দরজায়, কাফেরের দরজায় পৌঁছায় দেবে, নাউজুবিল্লাহ। অর্থাৎ গুনাহ করা যাবে না, মুমিন গুনাহ করবে না, ভুলক্রমে হয়ে যেতে পারে, ভুলক্রমে হয়ে গেলে কি করবে? ফিরে আসবে, আল্লাহ মাফ করে দেয়, ভুল করছি, একা একা হয়েছে, একা একা ক্ষমা চান।
প্রকাশ্যে হয়েছে, প্রকাশ্যে ক্ষমা চান। আজকে 100 জন মানুষের কাছে ক্ষমা চান, কোনো সমস্যা নাই। কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ আপনাকে অপমান করবে, যে তখন কোথায় যাবে আপনার সম্মান? এখন 100 জন মানুষের কাছে যাক না, গেলে আর কি হবে জানেন? সম্মান যাবে না, সবাই আর খুশি হবে না, রে মানুষটা ভুল করছে, এতগুলো মানুষের সামনে ক্ষমা চাইছে, আল্লাহ তাকে মাফ করে, সবাই খুশি হবে না, মানুষটা খুব ভালো। দ্বিতীয়বার তার ব্যাপারে মানুষের আস্থা আরো শক্তিশালী হবে, তাই না? খুশি হবে, এটা মানুষ পছন্দ করে। কিন্তু মানুষ এটা করতেছে না, না করে নিজেকে ধ্বংস করতেছে, চরমভাবে ধ্বংস করতেছে। তো তাই গুনাহ করাই যাবে না, পাপ থেকে বাঁচ থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারা এর 81 নম্বর আয়াতে বলেছেন, এটা পড়বেন, এটাই আমার শেষ বক্তব্য, এই যে রেখে দিলাম। এতে কি বলেছেন? কত নম্বর আয়াত বললাম? 81 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যে ব্যক্তি পাপ কাজ করে আর তার পাপ তাকে ঘিরে ধরে থাকে, অর্থাৎ ওর কাজে অভ্যাসেই যে খারাপ কাজ সে করবে, ঘিরে ধরে থাকে, এই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে ফেলায় দেবেন এবং সে চিরকাল জাহান্নামেই থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন কত ভয়ঙ্কর পাপ! তাহলে পাপ হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে, তাহলে কি করব? সাথে সাথে তাওবা করব, সেটা শিরিকের গুনাহ হোক। পৃথিবীতে ক্ষমা হবে, কিন্তু শিরিক কেউ যদি নিয়ে মরে, পরকালে শিরিকের গুনাহ আর ক্ষমা হবে না। পৃথিবীতে আপনি কি গুনাহ করছেন, আপনি ক্ষমা চান, ফিরে আসেন, আল্লাহ আমি এটা করছি, আমি আর করব না, আল্লাহ মাফ করে দেবেন। শিরিক যদি হয় তওবা করবেন, আবার কালিমা পড়বেন, বাস আবার মুসলিম হয়ে যাবেন, কোনো সমস্যা নাই। তো আলহামদুলিল্লাহ, আর অনেক কথা রয়েছে, আমরা এক দার্সে সব বলতে গেলে মনে থাকবে না, তাই আমরা প্রতি জুমায় একটু একটু করে বলার চেষ্টা করব। আপনারা সকলে দাওয়াত দেবেন, আসার চেষ্টা করব।